11 अप्रैल 2026 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान কাজী হজ্জাতুল ইসলাম কাসেম নানা তবে অলুয়া বাহুবল হবিগঞ্জ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ইশক মুহাব্বত এবং প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণপ্রিয় শেখ ও মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুর লেখা কবিতার নাম বিশ্ব নবী তিনি। বিশ্ব নবী তিনি। 23 সেপ্টেম্বর 2024 বেলা 11:22 লেখা, রুম নং 921, মক্কা টাওয়ার 3, মক্কা মুকাররমা। মাশাআল্লাহ। কি আজিমুশ শান আল্লাহ, কি আজিমুশ শান, কি আজিমুশ শান আল্লাহ, কি আজিমুশ শান। প্যারা নবী শান মাবুদ, প্যারা নবী শান মাবুদ, কি আজিমুশ শান, কি আজিমুশ শান আল্লাহ, কি আজিমুশ শান, কি আজিমুশ শান আল্লাহ, কি আজিমুশ শান। মিথ্যা হিংসা ঘৃণা হতে চিরমুক্ত যিনি, মিথ্যা হিংসা ঘৃণা হতে চিরমুক্ত যিনি, অসুন্দর অশোভন হতে পাক পবিত্র যিনি, অসুন্দর অশোভন হতে পাক পবিত্র যিনি, সুন্দর সকল গুণের আলোয়, সুন্দর সকল গুণের আলোয় আলোকিত যিনি, মহান আল্লাহর অসীম নূরের ডুবুরি গো যিনি, মহান আল্লাহর অসীম নূরের ডুবুরি গো যিনি। আমার নবী তোমার নবী সবার নবী যিনি, আমার নবী তোমার নবী সবার নবী যিনি, বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী তিনি, বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী তিনি। সব নবীদের পরে এসে সব নবীদের সেরা, সব নবীদের পরে এসে সব নবীদের সেরা, নিঃসন্দেহে সব নবীদের তিনি ধ্রুব তারা, নিঃসন্দেহে সব নবীদের তিনি ধ্রুব তারা, চন্দ্র হতে সূর্য হতে, চন্দ্র হতে সূর্য হতে ইউসুফ হতে সেরা, সুন্দর প্রভুর পরে তিনি সব সুন্দরের সেরা, সুন্দর প্রভুর পরে তিনি সব সুন্দরের সেরা, সুন্দর প্রভুর অসীম রূপের ছায়া প্রিয় নবী, সুন্দর প্রভুর অসীম রূপের ছায়া প্রিয় নবী, সবচেয়ে কামেল জিল্লুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে কামেল জিল্লুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, যাহার সামনে হাজারো চাঁদ, যাহার সামনে হাজারো চাঁদ সরাজ বিনীত, লাখো গোলাপ যাহার খুশবু সম্মুখে বিনীত, লাখো গোলাপ যাহার খুশবু সম্মুখে বিনীত, লাখো দরিয়া যাহার দরিয়ার সম্মুখে লজ্জিত, লাখো দরিয়া যাহার দরিয়ার সম্মুখে লজ্জিত, পদধূলি সপ্তাকাশের নজরে পিষিত, পদধূলি সপ্তাকাশের নজরে পিষিত, ইয়াজিমুশ শান আল্লাহ, ইয়াজিমুশ শান, ইয়াজিমুশ শান আল্লাহ, ইয়াজিমুশ শান। প্যারা নবীর শান
ইয়াজিমুশান আল্লাহ ইয়াজিমুশান ইয়াজিমুশান আল্লাহ ইয়াজিমুশান। আল্লাহ পাকের গভীর মহব্বতে লেখা আমার প্রাণ প্রিয় পীর ও মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের লেখা নসিহতপূর্ণ কবিতা। কবিতার নাম খুঁজি সারাক্ষণ। খুঁজি সারাক্ষণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 30/9/2018 রাত 3:56 খানকায় নিজ কামরায় ঢালকানগর ঢাকা। তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে। তোমার তরে জীবন দিব এক এক পলকে, তোমার তরে জীবন দিব এক এক পলকে। তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে। সেই কবে হতে খুঁজি তোমায় ও মহিয়ান, খোঁজা খুঁজির মাঝে নদী মধুর সারাবান। সেই কবে হতে খুঁজি তোমায় ও মহিয়ান, খোঁজা খুঁজির মাঝে নদী মধুর সারাবান। মসজিদে কি কাবাতে যাই যাই শরাব খানায়, মসজিদে কি কাবাতে যাই যাই শরাব খানায়। সর্বহারে খুঁজি আমি শুধু এক জনায়, সর্বহারে খুঁজি আমি শুধু এক জনায়। হাতে আমার জপমালা মুখে তাহার নাম, এই নাম আমায় পৌঁছে দিবে মঞ্জিলে তামাম। হাতে আমার জপমালা মুখে তাহার নাম, এই নাম আমায় পৌঁছে দিবে মঞ্জিলে তামাম। দিকে দিকে দেখি তারে পাতায় ফলে ফুলে, দিকে দিকে দেখি তারে পাতায় ফলে ফুলে। কসম তাহার নূর হেরিয়া চলি প্রেম নলে, কসম তাহার নূর হেরিয়া চলি প্রেম নলে। জানি তাহার ঠিকানা সংসর্গ আউলিয়ার, সঙ্গ তাদের মাওলা তরে করিবে কারার। জানি তাহার ঠিকানা সংসর্গ আউলিয়ার, সঙ্গ তাদের মাওলা তরে করিবে কারার। ডাকবো তাকে সারা জনম পাবই ডেকে ডেকে, ডাকবো তাকে সারা জনম পাবই ডেকে ডেকে। শীতল হবে আখিটাকে জান্নাত মাঝে দেখে, শীতল হবে আখিটাকে জান্নাত মাঝে দেখে। তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে। তোমার তরে জীবন দিব এক এক পলকে, তোমার তরে জীবন দিব এক এক পলকে। তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে। তোমার
তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يوجه العالمين فليس منا. وقال عليه الصلاة والسلام: لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: আল্লাহ পাক জল্লে জালালুহু ওয়া আমাদের সকলকে মাফ করেন, আমিন। সকল মুসলমানকে মাফ করেন, আমিন। কামিল ঈমান, আল্লাহ পাকের কামিল মোহাব্বত, আজমত, খাশিয়ত, তাকওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আমিন। আল্লাহ পাকের মোহাব্বতে সর্বদা আমাদেরকে আল্লাহ তাআলা বেচैन রাখেন। আমিন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। আমিন। জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, হেফাজত করেন। और भाई जिंदगीर সময়গুলো হেলায় খেলায় সবই শেষ হয়ে যেতেছে, কাজ আমাদের সবই এখনো বাকি রয়ে গেছে। দুনিয়ার জিন্দগিতে আসল কাজ হলো জিন্দগি দিয়ে নেওয়ালা মহান আল্লাহকে রাজি করা, খুশি করা। যেই বান্দা 24 ঘন্টা রব্বুল আলামিনকে রাজি রাখে, খুশি রাখে, সে সবচেয়ে বড় বাদশাহ। তার কোনো বাদশাহের দরকার নেই, ইলেকশন করার কোনো দরকার নেই যে ভাই কারা আমাকে চান, আমারে ভোট দেন। হ্যাঁ, যাকে আসমান বলা চান, মহান আল্লাহ যাকে চান, আর কে চাইলো না চাইলো তা দিয়ে কি আসে যায়। सारा जहां खिलाफ परवाना चाहिए, मद्दे नजर तो मर्जी जाना ना चाहिए। আমি আমার আল্লাহকে চাই, আল্লাহকে ভালোবাসি,
আল্লাহর কথা আল্লাহর হুকুম মোতাবেক চলি, আল্লাহ পাকের পছন্দ মোতাবেক চলি। এতে এই কারণে যদি সারা পৃথিবী আমার উপর নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আমি এগুলোর কোনো পরোয়াই করি না। হ্যাঁ, अब इस नजर से जांच के तू कर ये फैसला, क्या क्या तो करना चाहिए और क्या क्या ना चाहिए। এই দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে বিচার করতে হবে যে আমাদের কি করা দরকার আর কোন জিনিস থেকে দূরে থাকা দরকার। যেখানে আল্লাহ পাকের মর্জি এবং খুশি এবং পছন্দ, আমি সেদিকে চলব। যেখানে আল্লাহ নারাজ, সেখান থেকে আমি দূরে থাকবো। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। যে কাজে আল্লাহ খুশি আমিও সে কাজে খুশি, যেই পথে আল্লাহ খুশি আমিও সেই পথে খুশি, যেই কথায় আল্লাহ খুশি আমিও সেই কথায় খুশি। হ্যাঁ, যে মাহফিলে মজলিসে আল্লাহ পাক খুশি আমিও সে মাহফিল মজলিসে খুশি। আর যেদিকে আল্লাহ নারাজ, অসন্তুষ্ট, আমিও সেখানে নারাজ এবং অসন্তুষ্ট। এইভাবে এই পৃথিবীতে জীবনটাকে কাটানো লাগবে। আমার প্রিয় বন্ধুরা, এক মুহূর্তের জন্য এই কথা ভুললে চলবে না যে আমাকে আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলতে হবে এবং প্রতিটি কদম যেন আমার জান্নাতুল ফিরদাউসে পড়ে। মানুষ যখন চট্টগ্রাম রওনা হলো, যাইতেই আছে, প্রতিটি কদম চট্টগ্রামের দিকে। সে লাহোর যাবে, প্রতিটি কদম লাহোরের দিকে। সে মক্কা শরীফ যাচ্ছে, তো প্রতিটি কদম মক্কা শরীফের দিকে, তাই না? সে মদিনা শরীফ যাচ্ছে, প্রতিটি কদম মদিনা শরীফের দিকে। আর যে সে আমেরিকায় যায়, রাশিয়া যায়, প্রতিটি কদম আমেরিকার দিকে, রাশিয়ার দিকে। যে বান্দা আল্লাহকে চায় আর এইভাবে জিন্দেগি চালায়, প্রতিটি কদম আল্লাহ পাকের দিকে, প্রতিটি কদম তার জান্নাতুল ফিরদাউসের দিকে। হ্যাঁ, এইভাবে এক ঈমানওয়ালার জিন্দেগি। এজন্য ঈমানওয়ালার এক এক কাজ বড় দামি, এক এক নিঃশ্বাস, এক এক মুহূর্ত বড় দামি। আমার অনেক বড় উস্তাদ এবং আমাদের এই পৃথিবীর এক মস্ত বড় বুজুর্গ, মস্ত বড় ওলি আল্লাহ হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির নাসাই শরীফের সবকের পরে আমি হুজুরকে বললাম যে হুজুর আমাদেরকে একটু নসিহত করতেন। হুজুর বললেন, যেখানেই থাকবেন সব সময় আল্লাহকে ইয়াদ রাখবেন, আল্লাহকে ভুলবেন না, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলবেন না। আশ্চর্য নসিহত। হ্যাঁ, আল্লাহু আকবার। যেখানেই থাকবেন, যে হালেই থাকবেন, আল্লাহকে ইয়াদ রাখবেন, আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলবেন না। फिर ताओ दिल में यार का मेहमा किए हुए, रोए जमी को पूछा जाना किए हुए। हकीम उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना अशरफ अली थानवी रहमতুল্লাহ আলাইহি বিখ্যাত খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি পৃথিবীতে যখন যেখানে থাকি, যেখানেই বিচরণ করি, হৃদয়ে আমার আল্লাহ, হৃদয় আল্লাহর স্মরণ, হৃদয় আল্লাহ পাকের মহব্বত। फिरता हूँ दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को पूछा जाना किए हुए। যেখানেই যাই সব গলি আমার মাওলার গলি, সব গলি আমার মাওলার গলি, সব শহর বন্দর আমার মাওলার শহর বন্দর। আমি থাকি আল্লাহ পাকের শহরে বন্দর, अल्लाह पाक अली गलीते। निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने न पाइए। যে মানুষ আল্লাহর আশিক হয়, আল্লাহর দিওয়ানা হয়, আল্লাহকে চায়, হ্যাঁ, সে এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির গলির বাইরে সে কোনো দিকে আর যেতে পারে না। যেদিকে ঘুরে আল্লাহকে, আল্লাহর খুশি নিয়ে ঘুরে, আল্লাহ পাকের সন্তুষ্ট নিয়ে সে চলে এবং ফিরে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস, যেই বান্দা ঈমান ওয়ালা, দ্বীন ওয়ালা, নেক আমল ওয়ালা, ইসলাম ওয়ালা, আখিরাতের পথ চলা বান্দা, সেই বান্দাকে আল্লাহ পাক বলেন যে আমি তাকে এক নূর দিয়ে দিই, যে নূর দিয়ে পৃথিবীতে মানুষের মধ্যে বসবাস করে। ইয়ামশি বিহি ফিন-নাস, হ্যাঁ, যেখানে থাকে তার সঙ্গে নূর থাকে। নূর ভিড় এক মুহূর্তের জন্য সে থাকে না, সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ আজিমুশ শান নূর ওয়ালা।
সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নূরওয়ালা, আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ নূরওয়ালা, হ্যাঁ, উজু করে উজু তার নূরওয়ালা, সেজদা করে সেজদা তার নূরওয়ালা, নামাজে দাঁড়ায় নামাজের কিয়াম তার নূরওয়ালা, দোয়া মুনাজাত করে দোয়া মুনাজাত তার নূরওয়ালা, জিকির করে জিকির তার নূরওয়ালা। আসমান জমিনকে দেখে, আল্লাহর কুদরত দেখে, তো এক একটা নজর তার নূরওয়ালা। এক ইমানওয়ালার শান এমন হয়, সর্বহারে সীমাহীন নূরের মধ্যে সে ডুবে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাহিয়ানে কারে দরিয়ায়ে জালাল বাহরে শাহ আবু তাসের হালাল, যে মাছ যেরকম দরিয়ার অথই ওঠায় পানির মধ্যে ডুবে থাকে, এক ইমানওয়ালা এক আল্লাহওয়ালা সর্বদা আল্লাহ পাকের সীমাহীন কোন কিনারাহীন নূরের দরিয়ার মধ্যে ডুবে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নূরে উদর যমন ইউসরু তাতু ফাওক বরসরম বরগর্দনম মানিন্দ তো, আমি মহান আল্লাহর সীমাহীন নূরের মধ্যে থাকি, নূরের মধ্যে বসবাস করি। আমার ডাইনে নূর, বায়ে নূর, সামনে নূর, পিছনে নূর, উপরে নূর, নিচে নূর, আমি সীমাহীন নূরের মধ্যেই সর্বদা ডুবে থাকি। এই কথা বলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। হাজারো নারী রাস্তা দিয়ে যাইতেছে, এক ইমানওয়ালা যে আল্লাহকে ভালোবাসে, কারো দিকে তাকায় না, এক একবার তার নজর হেফাজতের কারণে লক্ষ লক্ষ রাকাত তাহাজ্জুদ পড়ার চেয়েও বড় নূর তার অর্জন হচ্ছে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। আরেক জায়গায় তিনি বলেন যে একবার নজর হেফাজত করা, এক একটা গুনাহ থেকে বিরত থাকা, লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। এই হলো এক ঈমানওয়ালার জিন্দেগি। কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? এখানে কেউ ছবি তুলবে না তো? কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, খবরদার। হ্যাঁ, এক ঈমানওয়ালা 2 রাকাত নামাজ পড়ে, উযু করে নামাজ পড়ে। ঈমানওয়ালা নিজেও জানে না, খেয়াল করে না সে কোন আমলের মধ্যে আছে এবং কোন মর্যাদার মধ্যে, কোন নেয়ামতের মধ্যে সে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ঈমানওয়ালা যখন উযু করে, সে যখন চেহারা ধোয়, চেহারা ধোয়ার সঙ্গে সঙ্গে চেহারার এবং চোখের গুনাহগুলো উযুর পানির সঙ্গে চলে যায়। হাত ধোয় তো হাতের গুনাহগুলো সব উযুর পানির সঙ্গে চলে যায়। মাথা মসা করে তো মাথা এবং কান মসা করে, মাথা এবং কানের গুনাহগুলো এই তার হাত মসা করার সঙ্গে সঙ্গে চলে যায়। 2 পা যখন ধোয়, 2 পায়ের সেই পায়ের সব গুনাহগুলো সে উযুর এই পানির সঙ্গে চলে যায়। যখন তার উযু কমপ্লিট হয়, উযু একদম পূর্ণ হয়, তো এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো সব গুনাহ থেকে সে পবিত্র হয়ে যায়। তো সে তো আসলে আর একটু সরে বসে, ওইদিকে মানুষ দেখতে পায় না। হ্যাঁ, সে এক ঈমানওয়ালা, সে যে উযু করলো, উযু তার মূল উদ্দেশ্য না। হ্যাঁ, এটা ইবাদতে গায়রে মাকসুদা, এটা আরেকটা ইবাদতের প্রস্তুতি। সে কোরআন শরীফ তেলাওয়াত করবে, এজন্য উযু করে। নামাজ পড়বে, সেজন্য উযু করে। তাওয়াফ করবে, সেজন্য উযু করে। হ্যাঁ, তো এটা হলো একান্তই প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্বের শান এই যে সর্ব অঙ্গ থেকে এবং তার শরীর থেকে সব গুনাহ চলে গেল, এখন সে একদম সব গুনাহ থেকে মুক্ত এবং পবিত্র হয়ে গেল। উযুর দ্বারা এত আজিমুশান সে লাভবান হলো। এইবার সে নামাজে দাঁড়াইলো। হ্যাঁ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন কিবলামুখী হয়ে, কাবামুখী হয়ে নামাজে দাঁড়ায়, তো আল্লাহ পাক একদম তার সামনে থাকেন। তো নামাজের মধ্যে বান্দা একদম আল্লাহ পাকের সামনে। এবং কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, তো কাবার নূর তার সিনাতে আসতে থাকে।
নামাজের হালতে কাবার নূর তার সিনাতে আসতে থাকে। আর যখন সে রুকু করে, সিজদা করে, তো শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলেন, দবে খড়ে হ্যাঁ, দবে ঝুঁকে হ্যাঁ, দবে পড়ে হ্যাঁ, দাঁড়ায় আছে আল্লাহ পাকের মহত্বের ভারী চূর্ণ হয়ে। রুকুতে মাথা ঝুঁকায় রাখছে, মাথা নত করে রাখছে, আল্লাহ পাকের মহত্বের নূরের ভারে বিচূর্ণ হয়ে। যখন সেজদা করে আল্লাহ পাকের আজমতের এবং মহত্বের ভারে চূর্ণ বিচূর্ণ হয়ে আল্লাহ পাকের কদমের উপরে সে পড়ে আছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, বান্দা যখন সিজদা করে সীমাহীন দয়াময় আল্লাহর কদমের উপরে সিজদা করে, আল্লাহ পাকের মহান নূরের চরণের উপরে সে সিজদা করে। শুনতেছেন ভাইরা? এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, লেক যাওকে সিজদায়ে পেশে খোদা খুশতর আয়াত আজ দুসত মুলকাত তোরা। হে ঈমানওয়ালা, হে মুসলমান, তুমি যখন সিজদা করো তোমার এক এক সিজদা লক্ষ লক্ষ কোটি কোটি বাদশাহীর চেয়েও বেশি দাম। লোকেরা কত যুদ্ধ করে তারপরে এমপি হয়, পরে মন্ত্রী হয়, কত খুশি হয়, আমি জনগণের এমপি, আমি দেশের মন্ত্রী, হয় না? যে সিজদায় মাথা রাখে মহান আল্লাহর কদমে, লক্ষ কোটি মন্ত্রীর চেয়ে তার ওই মাথার মর্যাদা বেশি। লক্ষ কোটি মন্ত্রিত্বের চেয়ে তার ওই এক এক সিজদার মর্তবা বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আফসোস তো এই যে মুসলমানদের মধ্যে যে দিন ইমানের তাস্কিরা কম, আলোচনা কম, হই হই রই রই। হ্যাঁ, মুসলমান যদি দিন ইমানের মর্যাদা বুঝে, অন্য কিছুর দিকে তার নজর যাওয়ার প্রশ্নই উঠে না, অন্য কিছু সে কল্পনা করতে পারে না। আমার লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আমার কিছুর দরকার নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জীবনের শেষ কথা হবে যার লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগে সর্বশেষ এটা বলে তার মৃত্যু হয়ে গেছে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াতের পর সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিযুন ওয়া সাবউনা শুবা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের 70-এরও বেশি মূল্যবান দামি দামি শাখা প্রশাখা আছে, তার মধ্যে সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই কথা বুঝতেছেন ভাই? তো লা ইলাহা ইল্লাল্লাহ যার সঙ্গে আছে তার সঙ্গে জান্নাত আছে। যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, সে একদম সোজা এক এক কদম আগাইতেছে, জান্নাতের দিকে আগাইতেছে। এক এক দিন যাইতেছে তো সে জান্নাতের দিকে আগাইতেছে, এক এক রাত যাইতেছে তো সে জান্নাতের দিকে আগাইতেছে। হ্যাঁ, সকাল গেল জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেছে, সন্ধ্যা হলো জান্নাতের দিকে সে আরো অনেক দূর অগ্রসর হয়ে গেছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন বলেন যে, মহান রব্বুল আলামিন নিজে বলেন যে সাত আসমান এবং সাত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, এটাকে যদি এক পাল্লা রাখা হয়, আর কোন ঈমানওয়ালার, কোন মুসলমানের একবার লা ইলাহা ইল্লাল্লাহকে আরেকটা পাল্লা রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সাত আসমান জমিনের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। যা তো ভাই, কে ছবি তোলে, কান ধরে নিয়ে আসো এটাকে। না না, ওই পিছনের লোকেরা কে দেখেন ছবি তুলছে, ওরে ও কান ধরে এখানে নিয়ে আসেন আমার কাছে। হ্যাঁ, ধরো ধরো ধরো, ধরে কান ধরে নিয়ে আসো এখানে, জুতা দিয়ে পেটো এটাকে, বেয়াদবকে। মানা করার পর তুমি এখানে গুস্তাকে বেয়াদবি করতেছ, জাহেল কোথাকার। এখানে কি গান বাদ্যের মজলিস? ছবি তুলতে আসছো বেয়াদব, ধরো এটাকে জুতা দিয়ে পিটা।
এই বেয়াদবদেরকে এমনি ছাড় দিলে হবে না। দেখো কোথায় গেছে এটা, ধরো একদম জুতা দিয়ে পিটা, 10 জুতা লাগাও বেয়াদবকে। কোথায় গেছে এটা? ধরো এটাকে তুলতে গেছে কিসের জন্য? কান ধরে ওখানে উঠা বসো। কাজ পাও না, এখানে এসে তুমি শয়তানি করতেছো। হ্যাঁ, ছবি তোলো হারাম কাজ, লানতের কাজ। যারা ছবির প্রেমে পড়ছে ওই সকল ধান্দাবাজদের কাছে গাও। এখানে ছবি তুলবা না। দিনের কথা শুনতে আসছো বসো, আর নাহলে বের হয় এখান থেকে। এখানে তামাশাবাজি না। আগে এখানে ছবি তুললে আমার মজলিসে কান ধরে যাবে, এখন জুতা দিয়ে পিটাবে এগুলো, এই বেয়াদবদেরকে, সীমা লঙ্ঘনকারী। দিনের মজলিসে আসছো শয়তানি করার জন্য। দিনের কথা হচ্ছে, এটা ভালো লাগে না। বেয়াদব কোথাকার, ছবি নিয়ে ব্যস্ত আছে, লানতের কাজ, হারাম কাজ। এটাকে নিয়ে জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হয়, আর সে ভিডিও ক্যামেরা কতটুকু লাগায়। এই সকল ওয়াজ মাহফিলের কোনো দরকার নেই, এগুলি বাদ দিয়ে দেয়। হ্যাঁ, কিসের ভিডিও ক্যামেরা আর ছবি তোলার জিনিস? এটা হারাম কাজ, লানতের কাজ। ওয়াজ করে কিসের ওয়াজ এটা? যেখানে বদদিনী হচ্ছে এখানে ওয়াজ কি আবার? বদদিনীর ভিতরে মুবতালা, হারাম কাজের ভিতরে মুবতালা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসকে লানতের জিনিস বলছেন, সেখানে তুমি মৌলবী মোল্লা হয়ে, মুসলমান হয়ে সেই ছবি তোলার কাজে ব্যস্ত হবে কিভাবে? হ্যাঁ, তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ ওয়াজিনা ফি কিফাতিন, হ্যাঁ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক ঈমানওয়ালার একবারে লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহ ভারী হবে। উনি বড় বিশাল বড় দোকানের মালিক, ইনি 10 লক্ষ টাকার এক চাকরি করে, 10 লক্ষ টাকা। ইনি 50 লক্ষ টাকা মাসে বা চাকরি করে। ইনি এক বড় ফ্যাক্টরিওয়ালা, বিশাল বড় তার ফ্যাক্টরি, 20 একর 25 একর জমিনের উপরে ওনার ফ্যাক্টরিওয়ালা। ইনি দোকানওয়ালা, ইনি চাকরিওয়ালা, ইনি 50 লাখওয়ালা, আর ইনি বিশাল বড় ফ্যাক্টরিওয়ালা। আর এই হুজুর হলেন তিনি মন্ত্রণালয়ওয়ালা, ইনি মন্ত্রণালয়ওয়ালা, ইনি সংসদওয়ালা, ইনি সিংহাসনওয়ালা। আর এক মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, এদের সকলের চেয়ে ঊর্ধ্বে তার মর্যাদা। এবং আল্লাহর কসম করে বলি, এদের সকলের চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার মর্যাদা বহু ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে। এত ঊর্ধ্বে চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক মহান বুজুর্গ বলেন যে, তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। তুমি আমার ভাই মুসলমান আল্লাহর নাম ধরো, আল্লাহকে ধরো, আল্লাহর নাম ধরো, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব বানাই দিবেন। তোমার দুনিয়া কামিয়াব হবে, তোমার আখিরাতও কামিয়াব হবে। তোমার আর কিছুই দরকার নেই। এজন্য এক মুসলমান তার দরকার হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর হুকুম মোতাবেক চলা, আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলা। বাস, আর কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর পরোয়াই নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু মুসলমানদের মধ্যে এই বুঝ নেই। আমি চেয়ারম্যান হইতে পারলাম না, আমি মেম্বার হইতে পারলাম না, আমি এমপি হইতে পারলাম না, মন্ত্রী হইতে পারলাম না। এগুলি বেদরকারের জিনিস না, এগুলিও দরকারের জিনিস। দুনিয়াতে এই সমাজ পরিচালনার জন্য, সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য, বিচার আচার করার জন্য এবং অন্যায় প্রতিহত করার জন্য, একটা রাষ্ট্র, একটা দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য এগুলোর দরকার আছে, দরকার নাই? অফিস আদালত বন্ধ হয়ে গেলে আমরা চলতে পারবো? হ্যাঁ, সবগুলো মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং খনিজ মন্ত্রণালয়, তেলের মন্ত্রণালয় বন্ধ হয়ে গেলে আমাদের কোনো উপায় আছে? কিছুই করতে পারবো না। আমরা অচল হয়ে পড়বো, সারা দুনিয়া থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। এগুলো কোনো বেদরকারী জিনিস না। এই সকল পোস্টে এবং পদে যারা আছেন তারাও সম্মানিত, নিঃসন্দেহে সম্মানিত, এবং অনেক বড় মাপের সম্মান
আল্লাহ পাক এই দুনিয়াতে তাদেরকে দান করছেন। এই সম্মান শুধু দুনিয়ার, ঈমানওয়ালার সম্মান দুনিয়াতেও, কবরেও, হাসরের মাঠেও, আখিরাতেও, জান্নাতেও। ঈমানওয়ালার সম্মান শুধু দুনিয়াতে না, ঈমানওয়ালার সম্মান সর্বত্র। হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন যে মস্ত বড় এক বুজুর্গ ওলি আল্লাহ, তিনি বলতেন, হায় কি কপাল পোড়া দুনিয়াদার মানুষগুলো, এরা দুনিয়ার মজাও পাইল না, আখিরাতের মজাও পাইল না। আর কি কিসমতওয়ালা, কি ভাগ্যবান এই ঈমানওয়ালা মানুষগুলো, এই আল্লাহ ওয়ালা মানুষগুলো, এরা দুনিয়ার মজা পুরোটা লুটলো আর আখিরাতের মজাও পুরোটা লুটলো। হ্যাঁ, ঈমানওয়ালা এই যে কি মজা লুটে। ঈমানওয়ালা যখন এক সেজদা করে, এক এক সেজদার মধ্যে সে জান্নাতের মজা পাওয়া যায়। লক্ষ কোটি বাদশাহীর মজা সে জিকিরের মধ্যে পাওয়া যায়, লক্ষ কোটি বাদশাহীর মজা। আমার শায়েখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें कि उनके नाम की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। মহান আল্লাহর নামের মজা, জিকিরের মজা আমি চাটাইয়ের উপরে বসে এমন পেয়ে গেছি, এমনটা মজা পেয়ে গেছি, আমি চিরদিনের জন্য রাজ্য, রাজত্ব, রাজবুকুর, বাদশাহী ভুলে গেছি। হ্যাঁ, আমি রাজ্য চাই না, রাজত্ব চাই না, বাদশাহী চাই না, সিংহাসন চাই না, আমি আমার আল্লাহকে চাই। হ্যাঁ, আল্লাহকে পেয়ে গেছি, আমি সবকিছু পেয়ে গেছি। আল্লাহকে না পেলে আমার কিছুই নেই। যতু মেরা তো সব মেরা, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शे नहीं मेरी। हकीमुल उम्मत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह বিখ্যাত খলিফা খাজা আজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান তো আসমান আমার, জমিন আমার, পৃথিবী আমার, সব বাদশাহী, সিংহাসন, রাজমুকুট সব আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शे नहीं मेरी। আর যদি আপনাকে না পেলাম তাহলে আমার কিচ্ছু না, আমি সর্বহারা, আমি কপাল পোড়া, আমি হতচ্ছাড়া। হ্যাঁ, আমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ যদি আমি আপনাকে না পাই। কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? আসল তো এই যে আমি আল্লাহ ওয়ালা হয়ে যাই, ঈমান ওয়ালা এবং আমল ওয়ালা, তাকওয়া ওয়ালা, জিকির ওয়ালা, সুন্নত ওয়ালা। আর কি চাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাদশাহ এক দেশে কয়জন হয়? একজনই। বাদশাহ কয়জন হয়? একজনই। স্বরাষ্ট্রমন্ত্রী কয় হাজার হবে? একজন। পররাষ্ট্রমন্ত্রী কয় হাজার হবে? একজনই। তো কয়জন? আর এই পোস্টার যাবে কয়জন? কিন্তু ঈমানওয়ালা সব, সব ঈমানওয়ালা, ডানে ঈমানওয়ালা, বায়ে ঈমানওয়ালা, দুনিয়াতে সারা পৃথিবীতে হাজার 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 লাখ লাখ কোটি কোটি ঈমানওয়ালা। এক এক ঈমানওয়ালা লক্ষ কোটি বাদশার চেয়ে বেশি মর্যাদা। বান্দা যে ঈমানওয়ালা বান্দা যে জমিনের উপর সেজদা করে, হ্যাঁ, সে সেজদার ধুলাবালি লক্ষ কোটি সিংহাসনের চেয়ে বেশি দাম। সে ধুলাবালি লক্ষ কোটি সিংহাসনের চেয়ে বেশি দাম। ওই সিংহাসনের উপর বাদশাহ বসে আর সেজদার জমিনে মাথা রাখছে বান্দা যেখানে, সেখানে মহান আল্লাহর নূরের কদমের উপর সে মাথা রাখছে। सर रखा है हमने दर जाना न समझ कर, काफिर है जो सिजदा करे गुटखा न समझ कर। काफिरরা সিজদা করে যে মূর্তিশালা, সেখানে গিয়া, আর ঈমানওয়ালা সিজদা করে মহান আল্লাহর কদমের উপর। ঈমানওয়ালা সিজদা করে মহান আল্লাহর কদমের উপরে। ঈমানওয়ালাকে দুনিয়ার মানুষ এক পয়সার মূল্য না দেখ, কিন্তু মহান আসমান জমিনের মালিকের নজরে তার মূল্য এত যে হুর গিলমানকে আল্লাহ পাক তার জন্য তৈরি করে রাখছেন, জান্নাতুল ফিরদাউস তার জন্য তৈরি করে রাখছেন। দুনিয়ার মানুষ ঈমানওয়ালাকে না চিনলে কি হবে? আরশের মালিক ঈমানওয়ালাকে চিনেন, হ্যাঁ, আসমান জমিনের মালিক ঈমানওয়ালাকে চিনেন। এবং সেই ঈমানওয়ালার মর্যাদা এত বড়, হ্যাঁ, এক ঈমানওয়ালার মর্যাদা এত বড় যে তাকে যখন ফেরেশতারা হাসরের ময়দানে দেখবেন তখন তাকে বলবেন যে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যে সালামুন আলাইকুম, সালাম দিবে ফেরেশতারা হাসরের ময়দানে, সালাম দিয়ে বলবে তিবতুম, ধন্যবাদ, মুবারকবাদ, হ্যাঁ, ধন্যবাদ, মুবারকবাদ, সুখে থাকেন, অনন্তকাল সুখে থাকেন, আরামে থাকেন,
ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে প্রবেশ করেন, অনন্তকাল এই জান্নাতে বসবাস করেন, অনন্তকাল এই জান্নাতে বসবাস করেন। বাস। আর সে ঈমানওয়ালা যখন জান্নাতে প্রবেশ করবে তো সব সময় আল্লাহ পাকের ফেরেশতারা তাকে সম্মান করতেছে, হুর গিলমান তাকে সম্মান করতেছে, হুর গিলমান দিন রাত তার খেদমতে ব্যস্ত। হ্যাঁ, হুর গিলমান তার খেদমতে ব্যস্ত। সেই হুর এক একজন হুর, এত হুর আল্লাহ পাক দান করবেন এক এক ঈমানওয়ালাকে। কি হাদিস শরীফ মৌলানা যে 72 জন হুর, সর্বনিম্ন প্রত্যেক মুসলমানকে আল্লাহ পাক 72 জন হুর দিবেন। কথা বুঝতেছেন ভাইরা? আচ্ছা, সেই হুরের অবস্থা কি? এক একজনের অবস্থা হলো এই, একজন ওর মধ্য থেকে কোন একজন হুর যদি একবারের জন্য এই আসমানের ছিদ্র করে দুনিয়ার দিকে একবার তাকায় তো তার সৌন্দর্যের নূরে পৃথিবী এমনটা আলোকিত হবে কিয়ামত পর্যন্তের জন্য, যার কোনোদিন সূর্য দরকার হবে না। আর একজন হুর যদি পৃথিবীর সাগরের মধ্যে একবার যদি একটু থুতু ফেলে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল সাগর নদীর পানি মধুর চেয়েও মিঠা হয়ে যাবে। ঈমানওয়ালার এই শান, এই মর্যাদা, এই তার জীবনের মূল্যায়ন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো আমি যেখানে থাকি ঢাকা গেন্দারিয়া ঢালকানগর, তো ঢালকানগরের আমার এক পীর ভাই, ওনাকে একবার প্রেসিডেন্ট এরশাদ ওনাকে একবার বঙ্গভবনে দাওয়াত দিছিলেন। কি কথা বুঝুন? অর্থাৎ যাদেরকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত প্রাপ্তদের মধ্যে উনি একজন ছিলেন। উনি সে ওখান থেকে আসার পরে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই দেখা সাক্ষাৎ হলে, হ্যাঁ আপনি আমার চেনেন, প্রেসিডেন্টের সাথে আমাকে দাওয়াত দিচ্ছে, বঙ্গভবন আমি দিচ্ছি। সে মানে এক ফুর্তিবাজ মানুষ ছিলেন। ওনার নাম ছিল মেম্বার সালাউদ্দিন সাহেব। সে মানে উনি ফুর্তিবাজ মানুষ, খোশ মেজাজ মানুষ। বলতে জানেন প্রেসিডেন্টের সাথে আমাকে দাওয়াত দিচ্ছে, বঙ্গভবনে আমি গেছি। এইরকম উনি করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? দেখেন কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে বলবেন যে যারা আল্লাহকে রাজি খুশি করছে এই দুনিয়াতে, আল্লাহর খুশি নিয়ে সন্তুষ্টির আমল নিয়ে জিন্দগি কাটাইছে, আল্লাহ পাক তাদেরকে বলবেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ঈমানওয়ালা বান্দা, তুমি কি দুনিয়ার জীবনে আমাকে নিয়ে পরম সন্তুষ্ট ছিলে? হ্যাঁ, শোনো, তুমি যেরকম আমার উপর রাজি, আমিও তোমার উপর একদম রাজি। আল্লাহু আকবার! কি কথা! রাজিয়াতাম মারজিয়া। তুমি রাজি, আমিও রাজি। তুমি আমাকে নিয়ে রাজি খুশি, আমি তোমাকে নিয়ে রাজি খুশি। হ্যাঁ, প্রথম কথা হলো ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার রবকে বুঝানো, তোমার রবকে বুঝানো। আল্লাহু আকবার! দুনিয়ার এই জিন্দগিতে কয়েকদিন একটু আল্লাহকে যদি ডাকি, আল্লাহর হয়ে থাকি, আল্লাহকে নিজের আমলের দ্বারা, আখলাকের দ্বারা, জিন্দগির আচার আচরণের দ্বারা রাজি খুশি করতে পারি, এত বড় দৌলত যে রব্বুল আলামিন বলবেন যে আমি তোমার হয়ে গেলাম। দোনো জানেব সে ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। তুমি আমার, আমি তোমার। এটাই হলো আমাদের পরিচয়, আমাদের সম্পর্ক, আমাদের পরিচয়, যে আমি তোমার, তুমি আমার। আল্লাহু আকবার! এরপর আল্লাহ পাক বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং কথা হলো যাও এই জান্নাতে গিয়া দেখো আমার আশিক দেওয়ারা, ঈমানওয়ালারা বসবাস করে, পয়লা তাদের সঙ্গে সাক্ষাৎ করো। দেখো কোথায় হাবিব জি হুজুর, পীর জি হুজুর, কোথায় শাইখে কৌরিয়া, কোথায় হযরত মাদানী, কোথায় হাকিমুল মাওলানা সাহেব আলী থানভী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি, মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কোথায় বড় পীর জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম গজালি, হাসান বসরি, কোথায় শেষ আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় হযরত বিলাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যাও তাদের সঙ্গে সাক্ষাৎ করো। কোথায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোথায় হজরত ইসমাইল আলাইহিস সালাম, তো কোথায় তোমাদের বাবা হজরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম? যাও তাদের সঙ্গে সাক্ষাৎ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাত তোমাকে দিয়ে দিলাম, যাও আমার জান্নাতে চিরকাল বসবাস করো। কি আজীব ওয়ালা, আজীব মামলা। এক ঈমানওয়ালার শান কি আজীব শান বলো ভাই। এই হলো ঈমানওয়ালা। জন্য ঈমানওয়ালা সে দেখলে তাকে মিসকিনের মতো মনে হলে কি হবে, কিন্তু শান মর্যাদা তার মহান আল্লাহ তাআলা জানেন। মহান আল্লাহ জানেন। কালেমা তাকে উর্ধে উঠায়, নামাজ তাকে উর্ধে উঠায়, সেজদা তাকে উর্ধে উঠায়, অনেক উচ্চে উঠায়, অনেক উচ্চতায় পৌঁছে দেয়। জিকির তাকে অনেক উর্ধে উঠে, অনেক উচ্চতায় পৌঁছে দেয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হালাল এই ঈমান নিয়ে চলবো, গুনাহ থেকে বাঁচবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আল্লাহ পাকের জিকির করব, সুন্নাত মোতাবেক চলবো, কারো হক নষ্ট করবো না, কারো হক নষ্ট করবো না, কাউকে কষ্ট দেব না, কারো উপর জুলুম করবো না, কাউকে লাঞ্ছিত করবো না, অসম্মান করবো না। তো এইভাবে এই কয়েকদিন এই দুনিয়ার জীবনে আমরা এগুলো খেয়াল রেখে চলবো। চাঁদে রোজে জোত কোন বাকি বেকার, এই দুনিয়ার কয়েকটা দিন একটু এগুলো খেয়াল রেখে আমরা চলবো। এরপরে অনন্তকালের শান্তি, আরাম, সম্মান, মর্যাদা, আনন্দই আনন্দ, ফুর্তি ফুর্তি, দিন রাত সেখানে খুশি এবং ফুর্তি। এই কথা বুঝুন না? এখানে তো মানুষ নিজের নফসের খায়েশ পুরা করার জন্য রাস্তা ঘরে এই ভাবি কথা শোনেন, আরেকজন যাইতেছে খালাম্মা আপনার লোক একটু কথা আছে, সে ভাবিও না খালাম্মাও না, খালি নিজের মনের শখ মিটানোর জন্য এক এক ধান্দাবাজি। আর জান্নাতের মধ্যে তো আরে সুবহানাল্লাহ, ডান দিকে তাকালে হুর, বাম দিকে তাকালে হুর, হুর আর গেলমান, হুর আর গেলমান, সব সময় আনন্দ এবং ফুর্তি। এবং এখানে গান শুনতে যায়, জান্নাতের মধ্যে হুরেরা ওরা গান শোনাবে। হ্যাঁ, তিরমিজি শরীফে হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুরেরা গান শোনাবে এবং বলবে যে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়ান নাহনু নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহবতু লিমান কানা লানা ওয়া কুননা লাহু। যে আমরা তোমাদের জন্য আছি, চিরদিন তোমাদের মধ্যে খুশি থাকবো, কোনদিন এক মুহূর্তের জন্য অসন্তুষ্ট হবে না, এবং কোনদিন তোমার চাহিদা পূরণে আমরা অস্বীকৃতি জানাবো না। আমরা চির যৌবনা, চির সুন্দরী, এবং কশ্চিন কালো আমাদের এই সৌন্দর্য কোনো কমতি আসবে না, ঘাটতি আসবে না। তু বালিমান কান আলানা বা কুন্ডা লাহু, যে ধন্যবাদ মোবারকবাদ তাদেরকে, এবং সুখের জীবন চিরকালের তাদের জন্য আমরা যারা আমাদের। তু বালিমান কান আলানা বা কুন্ডা লাহু, তো কি সে এক জিন্দেগি হবে। এবং সে জান্নাতের মধ্যে এক বড় আজীব মামলা হলো এই যে রব্বুল আলামিন নিজে, আল্লাহ সালামুন কাওলাম মির রাব্বির রহিম, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে রাজি খুশি করে আসো, জান্নাতের মধ্যে আমি নিজে তোমাদেরকে সালাম করব। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যে জান্নাতীদের দেখে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এই জান্নাতীরা আমার সালাম গ্রহণ করো। সালাম বিভিন্ন রকম হয়, সালাম আদরের স্নেহ হয়, সালাম মহব্বতের কারণে হয়, এবং এক সালাম হয় শুধু সম্মানের জন্য। শ্বশুর মেয়েকে দেখলে মানে জামাই একদমই নরম ধর, সালাম আলাইকুম, তাড়াতাড়ি করে একটা সালাম ধর। এই সালাম কি খালি এই সওয়াব কামাই সালাম না, শ্রদ্ধারও সালাম? একই জিনিসের মধ্যে দুটো জিনিস আছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সালামের তাজিম, এটা সম্মানের জন্য। উস্তাদকে দেখলে ছাত্র কিরকম একদমই সশ্রদ্ধ সালাম পেশ করে। এই সালাম শ্রদ্ধার সালাম। ওকে এই কথা তখন চিন্তা করে যে আমি সালাম করি 10 নেকি পাবো। এই কথা জীবনে একবারেও খেয়াল করছিলেন? আপনার হুজুরকে, আপনার শ্বশুরকে, আপনার মা বাবাকে সালাম করার সময় একবারও খেয়াল হয়েছিল সালাম দিচ্ছি এই জন্য যাতে আমি 10 নেকি পাই? একবারও খেয়াল হয়েছিল? মাথায় আসছিল? এটা শ্রদ্ধার কারণে তার প্রতি এক সালাম। তো ভালোবাসা। ছোট্ট নাতি যাইতেছে, আর সে বড় করে জিলালে নিজের নাতি, ও আসসালামু আলাইকুম। এইটা কিসের সালাম? আদরের সালাম।
প্যারে সালাম। আর মহান রব্বুল আলামিন সে জান্নাতের মধ্যে এক এক জান্নাতীকে সালাম করবেন। সেটা কিসের সালাম? সুবহানাল্লাহ বিহামদিহি, সালাম কাওলাম মির রাব্বির রহিম। আর জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ যে নিয়ামত সেটা হলো যে মহান রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজের দিদার দিতেই থাকবেন, সাক্ষাৎ করতেই থাকবেন। হ্যাঁ, মহান আল্লাহ কাউকে সকালে দিদার, সন্ধ্যায় দিদার, মানে দুনিয়ার জীবনের যে একটা দিন, দুনিয়ার কতটুকু অল্প সময় পর পরই আল্লাহ পাক দিদার দান করবেন, এটা বোঝা যাইতেছে। আবার জান্নাতের মধ্যে এক এক সপ্তাহে মহাসম্মেলন, সে সম্মেলনের সভাপতি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক যে সভাপতি থাকবেন। আর সবাইকে আল্লাহ তাআলা বিশাল বড় নূরের এক এক সিংহাসনের মধ্যে বসায় দেবেন। কাউকে জবরদস্তের সিংহাসনে, হ্যাঁ, কাউকে ইয়াকুতের সিংহাসনে, কাউকে নূরের সিংহাসনে, আজীব আজীব এক একজনকে উচ্চ উচ্চ মর্যাদাশীল এক এক সিংহাসনের মধ্যে আল্লাহ পাক বসায় দেবেন। এবং সেখানে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক নিজের সঙ্গ দান করবেন। আজকে তোমাদের সঙ্গে আমি থাকলাম, বসলাম, তোমরা আমার সঙ্গে, কি অবস্থা হবে তো আল্লাহ পাক জানেন। কি কথা বুঝতেছেন? আজীব মামলা। এবং জান্নাতে বাজার থাকবে, বাজার, জান্নাতের মধ্যে মার্কেট, বাজার। তো বসুন্ধরা মার্কেটে গেলে কি পাওয়া যায়? আর জান্নাতের মধ্যে গেলে, সেখানে বাজারে গেলে সেখানে দেখা যাবে যে হাজারো লাখো রকমের সৌন্দর্য পাওয়া, চেহারার বিভিন্ন রকমের ডিজাইন। কি কথা বুঝেন না? বিভিন্ন রকমের দারুণ চমৎকার, ভীষণ অকল্পনীয় ভাবে আকর্ষণীয় চেহারার এক এক ডিজাইন। তো যে যেটা পছন্দ করবে আল্লাহর কুদরতে অটোমেটিক সেটা তার মধ্যে সেট হয়ে যাবে। বাসায় যখন যাবে তো বেগমরা, বউরা দেখে বলবে যে কিরে তুমি এত সুন্দর কেন হইল? তো সে তখন তারা বলবে যে আরে কি বলো, জালাস না রব্বানা, মহান আল্লাহর সঙ্গে অনেক সময় থাকছি তো তার সৌন্দর্য, আল্লাহ পাকের জামাল এবং সৌন্দর্য আমাদেরকে এভাবে সৌন্দর্য মণ্ডিত করে দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। ঈমান ওয়ালাদের কি জিন্দেগি ভাই, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, মহান রব্বুল আলামিন বলেন যে সকল মানুষ ঈমান ওয়ালা আর নেক আমল ওয়ালা, হ্যাঁ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এটা চূড়ান্ত কথা, ফাইনাল কথা, সুনিশ্চিত কথা যে তাদের ঠিকানা হবে নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউস, যেখানে অনন্তকাল তারা সেখানে বসবাস করবে। কি নেয়ামত, কি সম্মান, কি মর্যাদা, কি সুখ এবং কি সুবিধা। এবং মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে জান্নাতের মধ্যে যে তোমরা থাকবে সেখানে যা মন চাইবে সেটাই পাবে, যা মুখে বলবে সেটাই পাবে, যা মুখে উচ্চারণ করবে যেটা চাইবে সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেওয়া হবে, কোনো দেরি নেই। কথা বুঝতেছেন ভাইরা? ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর তোমরা যে মনে করতেছো আমরা তো কোনো ভালো মানুষ না, ভালো বান্দা না, আমাদের গুনাহ কত বেশি না, যদিও আমরা আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনার দয়াতে ঈমানওয়ালা, তো জান্নাতে এত বড় সুযোগ সুবিধা আসবে কোত্থেকে? আমরা তো পাপীর দল। আল্লাহ পাক বলেন যে কিসের পাপীর দল? তোমরা আমাকে খুশি করার চেষ্টায় থাকো, ভুল ত্রুটি যা হয়ে যায় তওবা তিল্লাহ করতে থাকো, আমি তোমাদেরকে চিরকালের জন্য ক্ষমা করে দিয়া চিরকালের জন্য জান্নাতের মধ্যে সম্মানিত করে দিব। কি আজীব শান, হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি। আজীব মুআমালা জান্নাতি বান্দাদের। হ্যাঁ, এবং আমাদের গুনাহ কথা হয় না। কোনো মানুষ এখানে এই মাজমার মধ্যে খাড়ায় বলতে পারবেন না আমি জীবনে কোনো গুনাহ করিনি, আমি বেগুনাহ বান্দা? কারোর জন্য সম্ভব এটা বলা? কোন ইমাম সাহেব, খতিব সাহেব, কোন শাইখুল হাদিস সাহেব, কোন গাউস, কোন আবদাল, কেউ এটা বলতে পারবেন যে আমি কোনো গুনাহ হলো না, আমি পাক পবিত্র? এইটা কারো বলা সম্ভব না। হ্যাঁ, এইরকম এক এক বান্দার অবস্থা। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন যে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানওয়ালারা তোমরা সবাই, দেখেন আল্লাহ পাক কিভাবে ডাক দিয়েছেন, হে ঈমানওয়ালারা তোমরা সবাই
মহান আল্লাহর নিকট তওবা করো, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর নিকট মাফ চাও, লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আমার রহমত তোমরা পাবেই পাবে, আমার দয়া তোমরা পাবেই পাবে। এক ভারতের এক বুজুর্গ আশ্চর্য কথা বলছেন যে মেরে করিম সে ঘর পত্রা কিসি নে মাঙ্গা তো দরিয়া বহা দিয়ে হে, দুর বেবহা দিয়ে হে। আমার মহান আল্লাহ এমন সীমাহীন দয়াওয়ালা, তার কাছে কেউ যদি একটা ফোঁটা চায় আল্লাহ পাক এক সাগর তাকে দিয়ে দেন এবং সাগর ভরা মণিমুক্ত তাকে দিয়ে দেন। তার মানে আমরা মহান আল্লাহর কাছে যা চাই আমাদেরকে আল্লাহ পাক শুধু ততটুকু দিবেন না, তার চেয়ে আরো বড় কিছু রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। তার মানে আমরা চাইতেও জানি না। হ্যাঁ, আল্লাহ পাক এমন শানওয়ালা, এমন দয়াওয়ালা, এমন মেহেরবানিওয়ালা, একদমই বিস্ময় করে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে গিয়া একবার যদি আপনি চান হয়তো কিছু দিলেন, পরের দিন সকালে গিয়ে হাজির হয়তো কিছু দিলেন, আবার সন্ধ্যায় গিয়ে হাজির হয়তো কিছু দিলেন। রোজ সকাল সন্ধ্যা আপনি হাজির হন, বলেন স্যার জাহাপনা কিছু দেন, স্যার জাহাপনা কিছু দেন, জাহাপনা দিবে না দৌড়াবে, আরো দিবে না দৌড়াবে। হ্যাঁ, কারো জানি বলে দাওয়া দিছে, এমন ধাওয়া দিবে 30 মাইল দূরে পৌঁছে দিবে দাওয়ার জন্য। শয়তান তুই রোজ আসতেছিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যেই বান্দা আল্লাহর নিকট চায় না আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হন। কে? আমি কি তোমার খোদা না? আমি তোমার আল্লাহ না? আমি তোমার পারি না? আমার কাছে কেন চাইতেছ না? আমার কাছে কেন চাও না? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই বান্দা আল্লাহর নিকট বারবার চায়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ, যেই বান্দা বারবার চায়, বারবার চায়, চাইতেই থাকে, এটা চায় সেটা চায় এবং চায় নাছুর হয়ে চায়। বলে বলে মানে যার মধ্যে এলহা, মানে চাইতে থাকে নাছুর হয়ে, ধরে তো জম ধরা আর ছাড়েই না, নাছুর বান্দা। যেই বান্দা চায় নাছুর হয়ে চায়, আল্লাহ পাক তাকে শুধু তাকে দেন না, নিজের খাস প্রিয় পাত্র বানায় দেন। এই পাগলাটা তো আমার ছাড়েই না, এমন ধরা ধরে চিন্তা করতে পারে। এই হলো মহান রব্বুল আলামিনের শান, আরহামুর রাহিমিন তিনি। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে যে আমি আল্লাহর নিকট যে চাই তা উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিজে ঘোষণা করছেন, কি আশ্চর্য কথা! আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাইবা এই দুনিয়াতে আল্লাহ পাক খাওয়াবেন। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই জেনারেটর নাই? জেনারেটর চালাও ভাই, জলে জলে। আল্লাহ শাকুর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, কবুল করেন। ইসলামের কথা, ইমানের কথা, আল্লাহর মহব্বতের কথা, কি মজাদার কথা, কি মধুময় কথা, আজীব মামলা। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবং রব্বুল আলামিন বলছেন এই কথা যে জান্নাতের মধ্যে যে অনন্তকাল তোমরা থাকবে, এটা অনন্তকাল আমি মেহমানের সম্মান তোমাদেরকে দান করব। এটা তো আরেক আজীব কথা। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে নুজুলা, তোমরা অনন্তকাল আমার মেহমানদারি পাবে, অনন্তকালের জন্য আমি তোমাদের মেজবান, তোমরা প্রত্যেকে জান্নাতের মধ্যে আমার অনন্তকালের মেহমান। কি কথা বোঝেন না? যে জামাই গেল শ্বশুর বাড়িতে, নতুন জামাই, ধুমধাম খাওয়ান। যেই জামাই খালি আসতেই থাকছে, আস্তে আস্তে বুড়া হয়ে গেছে,
সেই জোয়ান জামাই নতুন জামাই আর বুড়া জামাইয়ের জন্য সমান রকমের মেহমানদারি হয়? সবাই বলে যে এটা পুরান জামাই, আলু ভর্তা দিলেও ঠিক আছে, এটাতে আলু ভর্তা দিলেও ঠিক আছে, বুড়ির ডাল রান্না করে দিলেও ঠিক আছে, টাকি মাছের ভর্তা দিলেও ঠিক আছে। এই পুরান জামাই কিন্তু হুচি করে না, খায় এবং খুশি হয়, কারণ সে জানে যে আমার এই ডাল ভাত ভর্তা পোলাও কোরমা বিরিয়ানি এটা কোনো বিষয় না। আমার বিষয় হলো আমি আসি, আমার শাশুড়ি আম্মা আমাকে জামাই হিসাবে জানেন, মহব্বত করেন, সেটা আমার সবচেয়ে বড় জিনিস। কি কথা বোঝেন না? ও খাওয়ান দাওয়ান কি পাইলো না পাইলো ওইটা আরেক বিষয় হলো যে জামাই আসলো যে এক সপ্তাহ পর্যন্ত মেহমানদারি, এখন ও কি জন্য জানি কি ঘটনা বাহানা করে করে থাকে আর যায় না। কি কথা বুঝতেছেন? এই মাস দেড় দুই মাস হয়ে গেছে, এখন কি আগের মতো এরকম চাঙ্গা মেহমানদারি হয়? এরকম তাজা গরম গরম মেহমানদারি আছে না? সব মেহমানদারি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে না? কি কথা বুঝতেছেন? আর যদি এটা কোন রকমের 3 মাস 4 মাস 6 মাস থাকে তাহলে তো উপায় নেই। হ্যাঁ মিয়া, যাও একটু কাম করো, কামলাদের সঙ্গে একটু কাম কাজও করো, হ্যাঁ, গাছের থেকে ডাব করো, নারকেল করো, পুকুরে গিয়ে মাছ ধরো। কি এরকম করে কিনা? ঝামেলা বাড়ে না? মানে এতদিন মেহমানদারি কেউ করে না, কোন নবাব সাহেব জামাইয়ের এতদিন লম্বা মেহমানদারি করতে, নবাব সাহেব বা নবাবের রানী রাজরানীও এতটা রাজি হয় না, খুশি হয় না। কি কথা বুঝতেছেন? এটা আশ্চর্য লাগে যে মহান রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে অনন্তকালের মেহমানদারি, মেহমানের মর্যাদা আমাদেরকে দিবেন বলে পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। কি আশ্চর্য কথাবার্তা শুনতেছেন ভাইরা, আজীব মুআমালা, সুবহানাল্লাহ তাআলা। এজন্য আমার ভাইরা, আমাদের তাহলে ভালো হওয়া উচিত কিনা, ভালো মানুষ হওয়া উচিত কিনা, ভালো বান্দা হওয়া উচিত কিনা? হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বান্দা এরকম আল্লাহটা খায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, হ্যাঁ, নবী রাসূলদের রাস্তার উপরে চলে না, আসলে এটা মানুষ হয় না এখন পর্যন্ত, এটা এখনো মানুষ না। হ্যাঁ, যেই মানুষ আল্লাহর খায়, আল্লাহর নেয়ামত খায়, আল্লাহর গুণ গায় না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, সে এখনো মানুষ হয়নি। হযরত বড় পীর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে তুমি একটা মানুষ, তোমার সিনার মধ্যে একটা দিল আছে, কিন্তু তোমার সেই দিল আল্লাহর মহব্বত ওয়ালা না, আল্লাহ ওয়ালা না। তাহলে এই দিল মানুষের দিল না, একটু জন্তু জানোয়ারের দিল। মানুষের দিল হলে এই মানুষ আল্লাহকে মহব্বত করত, এই দিল আল্লাহর মহব্বত থাকতো, এই দিল আল্লাহ ওয়ালা দিল হইল। আমরা সকলে আল্লাহ ওয়ালা হবো ইনশাআল্লাহ, আল্লাহকে মহব্বত করবো ইনশাআল্লাহ, সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো। এখন শুনেন, আরেকটা হাদিস শরীফ পড়ছিলাম, কয়েকটা তো পড়ছিলাম, আরেক হাদিস শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিনিশিং আমি একটা হাদিস শরীফ শোনাবো, কিন্তু এই হাদিস শরীফ শোনানোর আগে প্রত্যেকে আপনারা সর্বনিম্ন 10 কোটি টাকা এখানে আমার কাছে জমা করবেন। আর না হলে সে কয় মাসের মধ্যে আপনি 10 কোটি পরিশোধ করবেন, এখানে আমাকে চেক দিবেন, লিখিত দিবেন। মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে হাদিস শরীফ শোনাবো কিসের জন্য? এখন একটা শুনাই দিই, যেটা যে 10 কোটি টাকা ওয়ালা, যে সর্বনিম্ন 10 কোটি বলছি, কিন্তু সেটা শুনতে চাইলে আগে পয়সা জমা দেন। হ্যাঁ, আচ্ছা, সেটারও এক ঘটনা মনে পড়লো, যে পয়সা জমা নিয়ে যে বলা, সেটার এক ঘটনা শুনে, সেটা কি জানেন? বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। এক বুজুর্গ ছিলেন, বহু বড় ওলি আল্লাহ, বহু পুরানা যুগে, বহু পুরানা জমানাতে এক বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন। তো উনারে সেই জমানাতে 10 টাকা দিলে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করাই দিতেন। আল্লাহ পাক যে বুখারী শরীফে এক অধ্যায় আছে, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ নবীদের কারামত সত্য, নবী রাসূলদেরকে আল্লাহ পাক মুজিজা দেন, মুজিজা। হ্যাঁ, মানে অলৌকিক, অলৌকিক মানে যেটা লোকে পারে না। সেটা কি কারেন্ট? আবার কি কারেন্ট চলে গেছে না কি চলে গেছে?
ইন্না লিল্লাহ। আরে ভাই কি মামলা এখন? কারেন্ট গেল না কোনটা গেল? জেনারেটর তেল নাই বুঝ তেল যে নাই সেই ঘটনা কিনা, আল্লাহ তাআলা মাফ করেন। তেল ভাই কয়শো টাকা আনছে, এত জলদি শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারামাতুল আউলিয়া হাক্কুন। তো নবী রাসূলদেরকে আল্লাহ পাক যেটা দেন মুজিজা, সেটা হলো মানুষ যেটা করতে পারে না, লোকের দ্বারা যেটা, কোনো মানুষের দ্বারা যেটা সম্ভব না, নবীর দ্বারা সেটা ঘটে। এটা নবীর নবুয়তের দলিল, নবুয়তের পক্ষে দলিল। আর আউলিয়া বুজুর্গানকে আল্লাহ পাক একই জিনিস দেন নবীদের বরকতে, সেটার নাম এই মুজিজা না, সেটার নাম হলো কারামত, যেটাকে মানুষে বলে কেরামত, কেরামতি। হ্যাঁ, আসল শব্দ কি? কারামত। তো আউলিয়া বুজুর্গানের এরকম বহু কারামত আছে, বহু, একটা দুইটা না। এক কারামত শুনাই এর আগে, যেটা এখন বলতেছিলাম তার আগে। এক বুজুর্গ ওলি আল্লাহ, তার কাছে লোকেরা গেছে, হুজুর ভীষণ খরা, অনাবৃষ্টি, আমরাও শেষ, গরু ছাগল সব মরতেছে, পানি নাই। হ্যাঁ, পানি নাই, বৃষ্টি নাই, ক্ষেত খামার সব ফুলে যেতেছে। তা আপনি আল্লাহর ওলি, আমরা জানি যে আপনি দোয়া করলে আল্লাহ কবুল করেন, মুস্তাজাব দাওয়াত, আপনি দোয়া করে দেন। হ্যাঁ, আমার কাছে আসছে দোয়া চাইতে। জানো, ওই মারজুক বুজুর্গ ছিলেন। মারজুক বুজুর্গ মানে পাগলা জুতের বুজুর্গ। হ্যাঁ, ওলিয়া উলিয়া যারা শরীয়ত মোতাবেক চলেন, শরীয়ত মোতাবেক শিখলে আল্লাহর ওলি হয়েছেন, এই এক ধরনের উলি। আরেক ধরনের উলি হলো একটু পাগলা টাইপের উলি, তাদের বলে কি মারজুক বুজুর্গ। সাধারণ হুশ জ্ঞান তাদের কম, হুশ জ্ঞান একদম পূর্ণভাবে তাদের থাকে কম। তো এরকম এক মারজুক বুজুর্গের কাছে গেছে মানুষ, হুজুর দোয়া করে দেন। হ্যাঁ, আমার কাছে আর শুনিয়া দোয়ার জন্য আল্লাহর দিকে ইশারা করে বলো, উনার লোক আর আমার লোক আজকে এরকম চলতেছে। আমি একটা বললে উনি উল্টাটা করে, আল্লাহর দিকে ইশারা করে বলে কি, আজকে ওনার সঙ্গে আমার অবস্থা হলো এই, আমি যেটা বলি উনি ওটার উল্টাটা করে। মানুষ অবাক, যেটা বলি আল্লাহ মানুষ, উনি বললে একটা আল্লাহ উল্টাটা করবে কেন? তারা আর বুঝে নাই কিছু। পরে বলে, হুজুর আমরা তো এত কিছু বুঝি না, আপনি দোয়া করে দেন যাতে বৃষ্টি হয়। হ্যাঁ, তোমরা আমি আমার কথা বিশ্বাস করো না, আমি এখন দেখাইতেছি নগদ। উনি লুঙ্গি টুঙ্গি নিয়ে গেছেন, পরে অল্প পানি দিয়ে গোসল করছেন। হ্যাঁ, গোসল করে লুঙ্গি ওইটারে মাঠের মধ্যে শুকাই দিতেছেন। কোথায় শুকাই দিতেছেন? মাঠের মধ্যে ভিজা লুঙ্গিটারে শুকাই দিতেছেন। এই যে বৃষ্টির চোটে পুরো এলাকা ডুবে গেছে। এখন তো ওই বুজুর্গ বলল কি, আমি যে বলছিলাম কথা ঠিক কিনা, আমার লুঙ্গিটারে শুকাইতে দিল। আমার লুঙ্গিটারে শুকাইতে দিলেন। ওই যে বলছিল আমি যেটা বলি তার উল্টাটা করে। ওই মরজুক টাইপের বুজুর্গ। এইরকম আরো ঘটনা বলে বহুত আছে, এগুলি এখন শোনানো এত না কি শোনাবো। যাই হোক, ওই বুজুর্গ যিনি ছিলেন, উনি এরকম এক একজনে আসা 10 টাকাতে মামুলি, সেই জমানায় বিশাল ব্যাপার না। হ্যাঁ, ব্রিটিশ আমলে 5 শিকা দিয়া একটা বিয়ের উন্নত মানের সদাইপাতি করা যেত, সেই 10 টাকা তখন কত ব্যাপার। তো ওই বুজুর্গের কাছে লোক এসে বলতে, হুজুর আমি 10 টাকা দিব, আপনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে দেন। ঠিক আছে, দাও 10 টাকা। 10 টাকা নিয়ে 10 টাকা নিয়ে উনি কি করতেন, তো আল্লাহ মানুষ দিনের কাজেই ব্যয় করতেন। তো উনি 10 টাকা নিয়ে পরে যে চক্ষু বন্ধ করতো, চোখ বন্ধ করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিয়ারত হয়ে যেত। এইভাবে জমানাকে গেল। একদিন ওনার বিবি এই বুজুর্গকে বললেন যে, আপনি এত লোকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিয়ারত করে দিলেন, আমারও করেন না, তো আমারও করাতে পারেন না? 10 টাকা দাও। 10 টাকা দেয়। এখন তো ওই 10 টাকা কোথেকে দিবে, তার এত টাকা পয়সা নাই।
বেচারির কাছে কিছু নেই, আমি কই পাবো 10 টাকা, আমার কি আছে নাকি 10 টাকা? তাহলে তুমি 10 টাকা দিতে না বলে একটা কাজ করো। সেটা কি? হ্যাঁ, সেটা কি জিনিস? সেটা হলো এই, তোমার যে বিয়ের পরে বাসন করে যেরকম সাইজা গেজে আসছিল না আমার কাছে, হ্যাঁ মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই রকম সাজগোজ করে আজকে আমার একটু দেখা, তাহলে আমি তোমার ওয়াদা দিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে দিব। ইনি তো খোদা না, কিন্তু খোদার এমন এক বান্দা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, রুব্বা আশআসা আকবারা লাউ আকসাম আলাল্লাহি লাআবাররাহু। আল্লাহ পাকের অনেক ওলিয়া উলিয়া এরকম আছেন যে বাহ্যিকভাবে ধূলিমূলি, একদমই চুলমুল এলোমেলো অগোছালো, এবং দেখলে কারো পছন্দ হবে না। যদি কোনো জায়গায় বিয়ের প্রস্তাব দেয়, কেউ তার প্রস্তাব শুনবে না, মানবে না, এইরকম মানুষ। কিন্তু মহান আল্লাহর সঙ্গে তার সম্পর্ক একটু গভীর। তিনি যদি জোর দিয়া কসম করে বা জোর দিয়ে একটা কথা বলে ফেলেন, আল্লাহ পাক তার কথা পুরো করে দেন। হাদিস শরীফের, হাদিস শরীফ। অনেক মুসলমান এগুলো জানা করে, বলে হ্যাঁ সেরেক, এগুলি আপনারা বলেন এগুলি সেরেক। আরে মেয়ে, তুমি সহি এলেম কারণ শিখোই নাই, যার করে সুন্নত তরিকার জিন্দেগি এবং আমলকে তুমি সেরেক সেরেক বলতে থাকো। তোমার এলমের কমি এটা। কি কথা বুঝতেছেন? তো ওই বেচারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রচন্ড ব্যাকুলতা নিয়ে সে ওই বাসর ঘরের মতো নিজের সাজাইছে, সুন্দরভাবে একদম সাজগোজ করে। পয়লা রাত্রির সাজ, এটা কি বুড়াকালে হয়? এগুলো একদম পুরো পাকা একটা বুড়ি, কিন্তু তারপরও সাজছে স্বামীর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার বেচাইনি ব্যাকুলতা নিয়ে। উনি করছেন কি, এদিকে ইনি সাজতেছে, আর ওই যে বুজুর্গ, তিনি এই নিজের স্ত্রীর আপন বড় ভাইকে ডেকে নিয়ে আসছে। হ্যাঁ, বড় ভাইকে ডেকে নিয়ে আসছে। ডাইকে আইনে পরে বলে, আসেন আমার লোকে আসেন, কি হইতেছে আমাদের বাড়িতে দেখেন আসেন। আইনে পরে হাতে ধরে নিয়ে কামরার মধ্যে ঢুকেছে। ওই যে কে বলে, আমরা বোন। আরে করছে নাকি? কে? আপনার বোন। হায় রে বেচারির চিৎকার আর কান্না। সে তো মানে নিজের ভাইয়ের সামনে লজ্জা পায় না, কি যে কঠিন লজ্জা পাইছে। বেচারির চিৎকার আর কান্না দেখে পেয়ে এই যে সে যে চোখ বন্ধ করছে, আর চোখ মেলতেও পারে না লজ্জার চোখে। যেটা করছে কি আমার খুন করছে, এর থেকে আমার মৃত্যু ভালো ছিল। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়েছে। পরে যাই হোক, যখন স্বাভাবিক অবস্থা হলো, বড় ভাই তাড়াতাড়ি নিজেও সরম ভাই চলে গেছেন, তখন স্ত্রী বললেন যে আপনি এটা করলেন কি, যে আপনি আমার স্মরণ দিলেন আমার বড় ভাইয়ের সামনে। যাই হোক, শুকরিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিয়ারত করেছেন। এই কাজটা করলেন, এটা কি করলেন, এটা আমার বুঝাই বলেন। বলে, দেখো, যারা 10 টাকা দেয় ওদের জান বের হয়ে যাবে। 10 টাকা এমনি সোজা, তাদের জান বের হয়ে যায়। তো কষ্ট করলে তার এই উসিলা আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করে দিতেন। কিন্তু তোমার তো কোনো 10 টাকাও দিবে না, কিছু না, তোমারটা কি হবে? ওর জন্য একটা কৌশল করছি, তোমারও একটা মুজাহাদা হোক, তোমারও একটা মুজাহাদা হোক। এই যে তুমি আমার জন্য বাসর ঘরের বউ সাজলা, এটা কি কম কঠিন কথা? না, কঠিন কথা, অনেক কঠিন কথা, অনেক কঠিন। বলে, সেই যে তুমি কষ্ট করলা, তার মধ্যে আমি এক ঘটনা ঘটাইলাম, তোমার বড় ভাইকে দেখালাম, এই যে তোমার জান গেছে না। বলে, হ্যাঁ। এই যে আল্লাহ পাক দেখছেন যে হারে আমার রসুলকে দেখার জন্য এইরকম এত কষ্ট করলো, এতটা ইজ্জত সম্মানের আঘাত পর্যন্ত সহ্য করলো, তা আল্লাহ পাকের মেহেরবানি হয়েছে, আল্লাহ নিজে দেখাই দিচ্ছে। আমি কি দেখাই দিতে পারি? আউলিয়াদের কারণে মধ্যখানে হঠাৎ একটা মনে পড়লো, শুনে দিলাম আপনাদেরকে। এখন যে 10 কোটি আপনারা রেডি করেন। হাজী সাহেব কি প্রস্তুত? কোথায় ছিলেন? এটা সিলেটের হাজী সাহেব, ইনি কিন্তু কোটি কোটি টাকা নেন। আপনারা আর না পারেন, ওনার থেকে চেক লন এখন, আমাদের নাই, আপনি চেক দেন।
সিলেট শহরে অনেক বাড়ি ঘর, অনেক অনেক বিল্ডিং টিল্ডিং আছে। ওনার থেকে আপনারা চেক লন, কিন্তু নিজে হয় নিজেরা দেন, নাহলে ওনার চেক আদায় করেন। মাশাআল্লাহ হ্যাঁ, এর মাঝখানে এক হাদিস শরীফ শুনায়, তারপরে শেষে ওটা শোনাবো। সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ওয়ালাম ইউবাজিল আলিমিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের প্রতি আদর স্নেহ মহব্বত করে না, দয়াদ্র হয় না, আর বরং উল্টাটা করে, আর যে ব্যক্তি যে বয়স যার বেশি, নিজের থেকে বয়স যার বেশি, সেই বড়কে যে সম্মান করে না, বড় অসম্মান করে, এবং যে আলেমদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে না, বরং বিপরীতটা করে, তো ফালাইসা মিন্না, সে আমাদের মুসলমান জামাতের লোক না। ফালাইসা মিন্না, হ্যাঁ, সে আমাদের মুসলমান জামাতের লোক না। শাইখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই তরজমা করছেন, এবং হযরত মাদানী বলেন, যারা এদিক সেদিক ঘোরাঘুরি করে তরজমা করে, তাবিল তাক করে করে তরজমা করে, একজনের তরজমা সহি না। ফালাইসা মিন্না, সে আমাদের মুসলমান জামাতের লোকই না। ফের তিনি ব্যাখ্যা করে বলেন যে আমাদের মহান আকাবের তিনি রেফারেন্স দিয়ে বলছেন তিনি, যে এর অর্থ হলো, লাইসা মিন্নার অর্থ হলো মুসলমানদের একদম সর্বশেষ, মানে যেখানে ইসলামের জীবন ধ্বংস হয়ে যায়, প্রায় সেখানে পৌঁছে গেছে সে। ইসলাম থেকে বের হওয়ার উপক্রম হয়ে গেছে তার, আর কাফের হয় এরকম অবস্থা পৌঁছে গেছে সে। কুফরের একদম করিব, কুফরের একদম নিকটবর্তী, আর ইসলাম থেকে বের হওয়ার একদম শেষ পজিশনে প্রায় চলে গেছে। এই কথা বুঝতেছেন? এই হলো আমাদের আকাবের দিন, যে যেখানে লাইসা মিন্না আছে তার তরজমা এই, অর্থাৎ অত্যন্ত কঠিন কবিরা গুনাহ, অত্যন্ত কঠিন কবিরা গুনাহ, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কবিরা গুনাহ। কি কঠিন কথা! ছোটদের প্রতি আমাদের এই দয়াদ্রতা কোথায় আছে? বড়দের প্রতি সম্মান দেখানো সেটা কোথায় আছে? আলেমদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন সেটা কোথায় আছে? এত কঠিন ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে, যারা ছোটদের প্রতি জুলুম করে, বড়দেরকে অসম্মান করে, আলেম ওলামাদের প্রতি অশ্রদ্ধা ভক্তি করে, তাদের জন্য এত কঠিন শাস্তি, এত ভয়ঙ্কর কবিরা গুনাহ। কোথায় আজকে মুসলমানদের মধ্যে এই জিনিসের ফিকির এবং খেয়াল? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, সঠিক পথে আসার চলার তৌফিক দেন। এখন ওই হাদিসটা শুনে, যেটা বলছিলাম যে হাজি সাহেবকে চেক দেওয়ার জন্য দিবে তো না জানি, তারপরে বলি আর কি। হ্যাঁ, আসছি ওয়াজ শুনতে, এখন চেক দেওয়ার জন্য একটা ধরছে, আমার এটা কত চেক দেওয়া লাগবে না, কিন্তু গভীর আগ্রহ মহব্বত নিয়ে কথাটা শুনেন, এবং হৃদয় এবং জীবনে সেটা আমাদের ধারণ করতে হবে। সেটা বুখারী শরীফের হাদিস। সেটা কি? আমরা ওটার উপর আমল করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। এক সাহাবী আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, নতুন ইসলাম গ্রহণ করে আসছেন, এবং তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই নতুন ইসলাম গ্রহণ করছি, তা আমি আসছি আপনার কাছে এই জন্য যে আমার একজন মুসলমান হিসাবে আমাকে কি কি করতে হবে সেটা আপনি আমাকে বলে দেন, আমি সেইভাবে আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইল, দিনে রাতে মোট 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয়েকটা? দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। ওয়াসিয়াম রমাজান, রমজান মাসে পুরো রমজান মাস রোজা রাখতে হবে। যখন বললেন 5 ওয়াক্ত নামাজ, ওই মানুষটা তখন বললেন, হাল আলাইয়া গায়রুহুন্না, এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বো, এটা ছাড়া আর কোন নামাজ পড়া লাগবে? লা ইল্লা আন তাতাওয়া, বললেন যে না, আর কোন নামাজ পড়তে হবে না। হ্যাঁ, নফল পড়লে পড়তে পারো, নফল পড়লে নফল নামাজ পড়তে পারো। বললেন যে ওয়াসিয়াম রমাজান, রমজান মাসের রোজা। হাল আলাইয়া গায়রুহু, তিনি বললেন এই রমজান মাসের রোজার পরে আরো কোন রোজা রাখতে হবে কিনা? লা ইল্লা আন তাতাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আর কোন রোজা রাখতে হবে না। হ্যাঁ, নফল রোজা রাখলে রাখতে পারবে। তো এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাকাতের কথা উল্লেখ করলেন, ও জাকার জাকাতা, নেশাব, মালের নেশাব হলে জাকাত দিতে হবে। উনি বললেন যে হাল আলাইয়া গায়রুহা, জাকাত দিব, কিন্তু জাকাতের এই জাকাতের যে মাল দেওয়া, এটা ছাড়া আরো কোনো মাল দান করার বিষয়, মাল দিতে হবে এমন বিষয় আছে কিনা? বলে লা ইল্লা আন তাতাওয়া, না আর কোনো কিছু দেওয়া লাগবে না, তবে নফল দান সদকা করতে পারবে। কথা বুঝতেছেন? তো তখনও হজের হুকুম নাজিল হয়নি। হ্যাঁ, তো সাহাবী তখন বললেন যে ওয়াল্লাযী আকরামাকা, ওয়াল্লাযী আকরামাকা লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন। যে মহান আল্লাহ আপনাকে নবুয়ত দান করে এত বড় সম্মানিত করছেন, সেই মহান আল্লাহর কসম করে আমি বলি, আমি নফল আমল কিছু করতে পারবো না, নফল আমি কিছু করব না, কিন্তু ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন, কোন ফরজে আমি কোনো ত্রুটি করব না, ফরজ আমলের ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করব না। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, এই কথা বলে কি মানুষ দেখছেন কথা, সাহাবীদের অবস্থা কি, কথা তারা একদম ক্লিয়ার পরিষ্কার অন্তর থেকে বলতেন, সাফ দিল থেকে বলতেন। এটুকু বলে তিনি চলে গেলেন। তার কথা কি ছিল? ফরজ নফল তিনি করবেন না, কিন্তু ফরজ তিনি ছাড়বেন না, ফরজ তিনি ছাড়বেন না, এতে কোনো ত্রুটি করবেন না। এই মানুষটা চলে যাওয়ার পর ফালাম্মা আকবার রাজুলু ক্বালা, ফালাম্মা আকবার রাজুলু ক্বালা, যখন এই লোকটা চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আফলাহা রাজুলু ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই যে লোকটা এই কথা দিয়ে গেলেন যে আমি এই যে ফরজ ছাড়বো না, নফল করবো না, কিন্তু ফরজ কিন্তু আমি ছাড়বো না, ফরজের কোনো ত্রুটি করবো না, এই কথা যদি জীবনে সে বাস্তবায়ন করে, এই কথা যদি সে অটল থাকে, সত্যবাদী থাকে, নিঃসন্দেহে সে কামিয়াব, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কি কথা বুঝতেছেন? এই হাদিস শরীফ বুখারী, এটা আবার মুসলিম শরীফে আছে। সেখানে মুসলিম শরীফের হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফলাহ রাজুল ওয়া আবিহি ইন সাদাকা। হ্যাঁ, এই মানুষ যে কথা বলে গেল আমি নফল তো করবো না, কিন্তু ফরজ আমি ছাড়বো না, ফরজে কোনো ত্রুটি করবো না, ওর বাপের কসম করে বললাম, যদি সে এই কথা আমল করে, ঠিকভাবে আমল করে, ফরজের উপরে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে, একদম কামিয়াব হয়ে যাবে সে। কি কথা বুঝতেছেন ভাই? যে এই হাদিসের মধ্যে যে জিনিস লক্ষণীয় সেটা হলো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নফলও করতেন, তাহাজ্জুদ করতেন, ইশরাক করতেন, আওয়াবিন করতেন, কত নফল আমল, ইবাদত, জিকির, তেলাওয়াত করতেন, নফল দান সদকা বেশুমার করতেন, তাবিঈন করতেন, তাবিঈন করতেন। হ্যাঁ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত জেগে ইবাদত করতেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ইবাদত করতেন। কথা বুঝতেছেন ভাইরা? ওয়াইস কারনী রাহমাতুল্লাহ সারা রাত জেগে ইবাদত করতেন, শাফিঈ বলকি রাহমাতুল্লাহ সারা রাত জেগে ইবাদত করতেন। तमाम পুরানা আকাবির দিনের মধ্যে নফল আমলের খুব অভ্যাস ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই সাহাবী যে কথা নিলেন আর পাইলেন, আমাদের শেষ জমানার উম্মতের জন্য সেটা বড় প্রযোজ্য। আমরা এই জমানাতে নফল আমল যদি বেশি একটা কিছু করতে নাও পারি, কমপক্ষে ফরজ যদি ধরি, আর গুনাহ ত্যাগ করাও ফরজ, গুনাহ থেকে বাঁচাও ফরজ, শুধু গুনাহ থেকে বাঁচি আর ফরজ গুলো করি, এই হাদিস কি বলে আমরা জান্নাতি হব কিনা? নিঃসন্দেহে জান্নাতি হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা অন্তত ফরজ গুলো করব, নফল যদি কিছু করতে পারি করলাম, কিন্তু কমপক্ষে ফরজ আমল গুলো আমরা ছাড়বো না, আর গুনাহ করবোই না, গুনাহ থেকে অবশ্যই বিরত থাকবো। আর গুনাহ হয়ে গেলে আমরা তওবা করবো, আল্লাহ কোরআনে বলেছেন তওবা করো তোমরা কামিয়াব হবে। এইটুকু আমরা করতে পারবো কিনা? এইটুকু করতে পারলে আমরা সকলেই ইনশাআল্লাহ একদম জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারবো। কি কথা বলতেছেন ভাই?
এখানে একটা কথা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর বাপের কসম, হ্যাঁ করে বললাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ব্যতীত আর কারো নামে কসম করবা না, অথচ তিনি তো এখানে কসম করলেন। আল্লাহ ব্যতীত আর কারো নামে কসম করতে নিষেধ করছেন এই জন্য যে আল্লাহর স্থানে অন্য কাউকে আমরা জায়গা না দিয়ে দিই, আল্লাহর জায়গাতে আর কাউকে আল্লাহর মতো না বানায় ফেলি, তাহলে তো আমরা মুশরিক এবং কাফের হয়ে যাবো। সেজন্য নিষেধ করছেন। কি কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে এমন জানেন, এমন চিনেন, এমন মানেন, তিনি যে ওর বাবার কসম করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওর বাবারে আল্লাহর জায়গায় জায়গা দিবেন? এজন্য তার জন্য এই কসম করা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য ঠিক না। কথা বুঝে আসছে ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। দেখেন কত মূল্যবান, কত দামি হাদিস শরীফ। আমাদের মনের মধ্যে চিন্তা জাগে না, কি রে ভাই আমার তো কিছু নামাজটা কোন রকম পড়ি আর কি খাই, আল্লাহ খাওয়া হালাল খাই, তা আমার কি উপায় হবে, আমার তো আমলটা বল কিচ্ছু নাই। এরকম একটা মন মানসিকতা আছে না? কেউ অমুকে দেখি খালি মসজিদে বসে থাকে, অমুকে দেখি খালি দান সৎকার করে, অমুকে দেখি নফল নামাজ পড়েই করে, অমুকে দেখি কোরআন শরীফ তেলাওয়াত করেই করে, অমুকে দেখি কত জিকির আজকার করেই করে। আমার দ্বারা কিচ্ছু হয় না। কিচ্ছু না হোক, কিন্তু ফরজ আমলগুলো যাতে হয়, ওয়াজিব আমলগুলো যাতে হয়, গুনাহ যেন একটা না হয়, আর হালাল খাই, কারো হক নষ্ট না করি, কারো প্রতি জুলুম না করি, এতটুকু কাজ যদি করতে পারি, নিঃসন্দেহে আমরা জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। এখানে কি মারকাজে হুজ্জতুল ইসলাম মাদ্রাসা না, হযরত মাওলানা কাসিম নানতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, সেই হযরত মাওলানা কাসিম নানতুল্লাহ রাহমাতুল্লাহর নামে এই প্রতিষ্ঠান না, মারকাজে হুজ্জতুল ইসলাম হযরত কাসিম নানতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তো এই প্রতিষ্ঠান এত বড় আজিমুস শান বুজুর্গের নামে এই প্রতিষ্ঠান কায়েম হয়েছে। আপনারা এলাকার সকল মুসলমান ভাইরা আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি মহব্বত করবেন, এর যত্ন নেবেন, কদর করবেন, এর সঙ্গে এই প্রতিষ্ঠানের সঙ্গে সর্বাঙ্গীন ভাবে জুড়ে থাকবেন। অল্প সময়ের মধ্যে যেন এই প্রতিষ্ঠানের দ্রুততর অনেক উন্নতি অগ্রগতি হয় ইনশাআল্লাহ তাআলা। এখানে তালিম হবে, তরবিয়ত হবে, তালিম হবে দ্বীনি কিতাবাদি, তরবিয়ত হবে। মজলিস শুরু হয় না, মজলিস করো হয়, বা সাপ্তাহিক বা মাসিক মজলিস শুরু করো। হ্যাঁ, এখানে মজলিস হবে ইনশাআল্লাহ, যে মানুষ যাতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ রুলি হতে পারে, এরকম ইসলাহি মজলিস এবং তরবিয়তি মজলিস হবে। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল কারীম। এমন এক মাহফিল কিছু বাতিও জ্বালো নাই। আল্লাহর মেহেরবানি যে অন্তত 2-4টাতে জ্বালাইছে, নাহলে তো দেখাই যেত না কিছু। হ্যাঁ, এখন দোয়া হবে, দোয়া করে হুজুর যদি আমাদেরকে বায়াত করবেন, আমরা যারা বায়াতের ইচ্ছা পোষণ করছিলাম সামনে এসে বসবো, একদম সামনে এসে বসবো। আর মহিলাদের জন্য বায়াতের ব্যবস্থা আছে মাওলানা জুলফিকার মাহমুদ সাহেবের বাসায়, যে এখান থেকে যাওয়ার পরে মহিলাদের বায়াত করবেন। আর এক হাদিস শরীফ শুনে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সারা জীবন, তো কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা এটা আমল করতে পারবো না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
واجعلنا للمتقين إماما আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আমাদের পরিবার পরিজন সন্তানাদি খানদান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের আপনজন প্রিয়জন সকলকে আল্লাহ মাফ করে দেন। আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। ঈমানে কামিল আমাদেরকে দান করেন। ইখলাসে কামিল ইহসানে কামিল আমাদেরকে দান করেন। তাকওয়া কামিল আমাদেরকে নসিব করেন। ইস্তেকামত আমাদেরকে নসিব করেন। আল্লাহ আকাবের দ্বীনের মহব্বত আউলিয়া কেরামের মহব্বত আজমত আদব ইত্তেবা আমাদের নসিব করেন। সকল নাফরমানি থেকে সকল গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। সকল মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ এই মাজমাকে এই মাহফিলকে কবুল করেন। যারা এত কষ্ট স্বীকার করে এখানে অংশগ্রহণ করছেন তাদের সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন, মুশকিল আসান করে দেন, পেরেশানি গুলো আপনি দূর করে দেন, সকলের হায়াতে বরকত দেন, ইলমে আমলে বরকত দান করেন, সকলের রোজগারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, জিন্দগিতে বরকত দান করেন। সকল নেক উদ্দেশ্য আপনি সকলের আপনি পুরা করে দেন। সমস্ত মুসলমানের তাম নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। সারা বিশ্বের মুসলমানের ঘরে ঘরে নূর রহমত বরকত বেশুমার আপনি নাজিল করেন। মুসলমানের সব নেক উদ্দেশ্য আপনি পুরো করে দেন। আমাদের সকলকে সকল মুসলমানকে সব অসুখ বিসুখ থেকে সেবা দান করেন। সারা দেশব্যাপী এইভাবে হামের আক্রমণ আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে নাজাত দেন, আমাদেরকে হেফাজত করেন। আমাদের আপনজন প্রিয়জন সন্তানাদি সকলকে হেফাজত করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। সীমাহীন রহমত বরকত নূর সমৃদ্ধি আমাদের দেশকে দান করেন। এই জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন। দামি দামি খনিজ সম্পদ আপনি দান করেন। গ্যাসের সম্পদ, গ্যাসের খনি, তেলের খনি এবং দামি দামি খনি আমাদের এই দেশে দান করেন। সমগ্র মুসলিম জাহানকে দান করেন। আল্লাহ মেহেরবান মালিক, যেখানে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে যেখানে পেরেশানি চলতেছে সব পেরেশানি আপনি দূর করেন। যুদ্ধ বিগ্রহ আপনি খতম করে দেন। আল্লাহ মুসলমানদের উপরে যেখানে জুলুম হচ্ছে মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে আপনি রক্ষা করেন এবং মুক্ত করেন, হেফাজত করেন। আল্লাহ মুসলিম দেশগুলোকে কিয়ামত পর্যন্তের জন্য শত্রুদের থেকে হেফাজত করেন। মুসলিম দেশগুলোকে কিয়ামত পর্যন্তের জন্য সারা বিশ্বের শত্রুদের উপর ফাতেহ এবং গালেব ফরমায়া দেন, ফাতেহ এবং গালেব ফরমায়া দেন, ফাতেহ এবং গালেব ফরমায়া দেন। চিরদিনের জন্য মুসলিম বিশ্বকে সে কাফির মুশরিকদের উপরে চিরদিনের জন্য বিজয়ী বানায়া দেন। মুসলিম দেশগুলোকে মুসলিম বিশ্বকে আল্লাহ ইমানি ভাবে শক্তিশালী করে দেন। আল্লাহ ইমানি ভাবে শক্তিশালী করে দেন। নেক আমলের অগ্রগামিতার ক্ষেত্রে শক্তিশালী করে দেন। আল্লাহ ধন দৌলতের ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করে দেন। খনিজ সম্পদের দিক থেকে শক্তিশালী করে দেন। সামরিক শক্তিটাও আপনি শক্তিশালী করে দেন। আল্লাহ সামরিক শক্তিটাও শক্তিশালী করে দেন। আল্লাহ মুসলিম জাহানকে সামরিক শক্তিটাও আপনি শক্তিশালী করে দেন। আল্লাহ মেহেরবান মালিক, আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান। আল্লাহ মাদ্রাসা হুজ্জতুল ইসলাম মারকাজে হুজ্জতুল ইসলাম কাসিম নানভী রাহিমাহুল্লাহকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এই জায়গা, এই মাদ্রাসাকে এবং এর জায়গাকে আল্লাহ আরো বেশি তাওসীহ করে দেন, আরো বেশি সুপ্রশস্ত করে দেন। এলাকার মুসলমান ভাইদেরকে প্রতিষ্ঠানের সঙ্গে আন্তরিক ভাবে সর্বাঙ্গীন ভাবে জুড়ে থাকার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। সন্তানাদিকে এখানে ভর্তি করার জন্য তৌফিক দেন এবং প্রতিষ্ঠানে ভালো তালিম তরবিয়তের আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহেরবান মালিক, আমাদের সকল দোয়া মুনাজাতকে নিজ করমে কবুল করেন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. যারা বায়াত হবো সামনে আগায় বসে, সামনে আগায় বসে যারা বায়াত তোমাদের কাপড় বের করো। এলান শুনি আগামীকালকে হযরত দামাত বারকাতুহুম নসিহত পেশ করবেন মাদ্রাসা দারুল আশরাফ উত্তর গুনই বানিয়াচং হবিগঞ্জ, গুনই বানিয়াচং হবিগঞ্জ। আগামীকালকে হযরত বয়ান করবেন 13 এপ্রিল পরশু দিন হযরত দামাত বারকাতুহুম বয়ান করবেন মারকাজে শাহ আব্দুল মতিন
উত্তর বহুলা হবিগঞ্জ, উত্তর বহুলা হবিগঞ্জ, মার্কাজের শাহ আব্দুল মতিন। আমরা ওখানে উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়াতে। আয় আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গানে দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে। বাস, আপনারা বায়াত হয়ে গেছেন। প্রতিদিন একটা সময় করে আপনারা জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার, কমপক্ষে 100 বার। আল্লাহ আল্লাহ জিকির 300 বার, কমপক্ষে 100 বার। দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। তো এটা হলো জিকিরের আমল। আর প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়বেন। যদি ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে সেটা সবচেয়ে ভালো, না হলে এইটুকু করলেও তাহাজ্জুদের ফজিলত অর্জন হবে। তো প্রথম 2 রাকাতের পরে সব গুনাহ থেকে তওবা করবেন। দ্বিতীয় 2 রাকাতের পরে সকল নেক উদ্দেশ্যের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আর মাওলানা এখানে মাসিক মজলিস চালু করে, হ্যাঁ, মশওয়ারা করে চালু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। ঠিক আছে, ফরমগুলো পূরণ করে আমার কাছে অথবা মাওলানা জমা দিবেন মেহেরবানি করে। ফরমগুলো পূরণ করে যারা নতুন বায়াত হয়েছেন আজকে সবাই ফরম নেবেন। এই ফরমগুলো পূরণ করে আমার কাছে অথবা মাওলানা সাহেবের কাছে অথবা এখানে মাওলানা আলামিন আছে, আমাদের শহীদ চাচা আছেন, ওনাদের কাছে জমা দিবেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ সিলেট থেকে, মৌলভীবাজার থেকে, নবীগঞ্জ থেকে, বালিপাড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে, হবিগঞ্জ থেকে, গুনই থেকে, মিরপুর থেকে, শ্রীমঙ্গল থেকে অনেক দোস্ত বাবা আসছেন। আপনারা যদি কেউ আপ্যায়নের বাকি থাকেন, মেহেরবানি করে মাওলানা জুলফিকার সাহেবের বাড়িতে বা মাওলানা জুলফিকার সাহেবের সাথে দেখা করবেন।
আপনারা যদি কেউ যেতে কোনো অসুবিধা মনে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখান থেকে বাহুবল পর্যন্ত সিএনজি মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মার্কাজে কেউ সহযোগিতা করলে সামনে টেবিল আছে, টেবিলে সহযোগিতা করে যাবেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমনি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তা আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকাহ বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকাহ বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকাহ বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।